বিরতির পর আবারও স্বাগত সংবাদে। চাকুরির পরিসংখ্যান নিয়ে মুখ্যমন্ত্রী একবার এক এক রকম বক্তব্য পেশ করছেন। এই বিষয় নিয়ে শ্বেতপত্র দাবি করে ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেস। আবারও জানিয়ে দিচ্ছি যে চাকরির পরিসংখ্যান নিয়ে একবার এক এক রকম মত প্রকাশ করছেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা, এবং সেই বিষয়ে শ্বেতপত্র দাবি করল ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেস। শনিবার সাংবাদিক সম্মেলনে কংগ্রেস নেতৃত্ব মোহাম্মদ শাহজাহান তা দাবি করেন। শুনে নেব আমরা কংগ্রেস নেতৃত্ব মোহাম্মদ শাহজাহান কি দাবি করলেন। সকল প্রিন্ট মিডিয়ার বন্ধুরা, আজকের এই ডাকে যারা সাড়া দিয়ে এসছেন যুব কংগ্রেসের পক্ষ থেকে সকলকে আন্তরিক অভিনন্দন এবং প্রাণভরা ভালোবাসা জানাই। আজকের এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত আছেন ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেস সভাপতি নীলকমল সাহা, উপস্থিত আছেন জেলা যুব কংগ্রেস সভাপতি বিপ্লব ঘোষ, উপস্থিত আছেন বরদোয়ালি ব্লক যুব কংগ্রেস সভাপতি ডক্টর। শূন্য পদ আছে 31,437টি শূন্য পদ আছে। তার মধ্যে যদি আমরা যতটা তথ্য আমরা সংরক্ষণ করতে পেরেছি, আমরা তথ্য নিতে পেরেছি, তার মধ্যে এই 31,437টা শূন্য পদ সরকার বলছেন, তার মধ্যে যারা চাকরি অবস্থায় মারা গিয়েছেন, যারা মৃত হয়েছেন, তার মধ্যে ডাইনিন হার্নেস আছে, সেই তথ্যটা আমাদের কাছে নেই। তাই আমরা আপনাদের কাছে সেই তথ্যটা দিতে পারবো না। 31,000 থেকে সেটা বেশি হবে। তার মধ্যে এখনো পর্যন্ত এই 7 বছরে এই ডবল ইঞ্জিন সরকারের শাসনে বহু সরকারি কর্মচারী সরকারের অবৈধ কাজে সাড়া না দিয়ে মানসিক চাপ তাদের উপর সৃষ্টি করা হতো। সেই প্রেসারে আমাদের রাজ্য থেকে প্রায় 2,000-এর অধিক আমাদের রাজ্যে যারা সরকারি কর্মচারী, যারা স্বেচ্ছায় চাকরি থেকে অপশন নিয়েছেন, যেটা বলা হয় বিআরএস, সেই তথ্যটা যদি আমরা তুলে ধরি অনেক অধিক হবে। যদি আমরা আপনাদের কাছে বিস্তারিত আবার বলি, সাম্প্রতিক কালে 2025 এবং 26-এর এই বাজেট অধিবেশনে আমাদের ত্রিপুরা বিধানসভার যিনি সম্মানিত বিধায়ক, প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি, বর্তমান সর্বভারতীয় কংগ্রেস ওয়ার্কিং কমিটির যিনি স্থায়ী আমন্ত্রিত সদস্য বিধায়ক সুদীপ রায় বর্মন, এইবারের বাজেট অধিবেশনে রাজ্য সরকারের কাছে জানতে চেয়েছিলেন যে আমাদের রাজ্যে কতটা শূন্য পদ আছেন। বর্তমান ত্রিপুরার অর্থমন্ত্রী তিনি বিধানসভায় দাঁড়িয়ে বলেছেন 31,000-এর অধিক আমাদের রাজ্যে নাকি শূন্য পদ আছে। তার মধ্যে আমরা যা তথ্য পেয়েছি, এই বর্তমান যিনি ডক্টর মানিক সাহা রাজ্যের মুখ্যমন্ত্রী, তিনি প্রায় 32 থেকে 33 খানা দপ্তর চালাচ্ছেন। তার মধ্যে 15 থেকে 16টা দপ্তরের তালিকা দিয়েছেন রাজ্য বিধানসভায় দাঁড়িয়ে রাজ্যের অর্থমন্ত্রী। সেখানে 16টা থেকে 15টা যে দপ্তরের তালিকা, সেখানে বলা হয়েছে যে 31,000-এর অধিক। আরো 15-16টা দপ্তরের কোন তালিকা তথ্য দিতে পারেননি বর্তমান অর্থমন্ত্রী। এখন আমাদের প্রশ্ন আপনাদের মাধ্যমে রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে আমরা জানতে চাই, এর আগে যিনি মুখ্যমন্ত্রী ছিলেন তিনি ছিলেন একজন অর্ধশিক্ষিত মুখ্যমন্ত্রী, বর্তমান মুখ্যমন্ত্রী একজন ডাক্তার। আমরা ভেবেছিলাম একজন শিক্ষিত, উচ্চ শিক্ষিত ডাক্তার এই রাজ্যের একজন মুখ্যমন্ত্রীর দায়িত্ব পালন করছেন, তিনি হয়তো ভদ্র স্বচ্ছতার পরিচয় দেবেন। আমরা দেখেছি সাম্প্রতিক কালে, আপনাদের কাছে তথ্যটা তুলে ধরি, 2024 সালের 18ই ডিসেম্বর আস্তাবল ময়দানে একটা সরকারি অনুষ্ঠানে খেলো ত্রিপুরা প্যারা গেমস অনুষ্ঠানে রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা বলেছেন এই রাজ্যে নাকি 13,000-এর থেকে একটু বেশি সরকারি চাকরি প্রদান করা হয়েছে। বেশ ভালো কথা। ঠিক একই মুখ্যমন্ত্রী আবার 2025 সালের 28শে এপ্রিল তিনি বলছেন, যদি আমরা তথ্যটা তুলে ধরি, 1 এপ্রিল আমরা শুনলাম যুব কংগ্রেস নেতৃত্ব শাহজাহান আহমেদের বক্তব্য যে শ্বেতপত্র প্রদান করতে পারেনি রাজ্য সরকার। রাজ্যে কত শূন্য পদ রয়েছে সেই পরিসংখ্যান নিয়ে এখনো তালগোল পাকানো
রয়েছে এবং সরকার সঠিকভাবে সেই পরিসংখ্যান তুলে ধরতে পারেননি। রাজ্যের অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় বিধানসভায় বলেছেন এক তথ্য এবং অন্যদিকে মুখ্যমন্ত্রী তার বক্তব্যে পেশ করছেন অন্যরকম তথ্য এবং তা নিয়ে বিভ্রান্তিকর তৈরি হয়েছে, যা অভিযোগ করলেন প্রদেশ যুব কংগ্রেসের সদস্য শাহজাহান আহমেদ এবং তিনি সুষ্ঠু তদন্ত দাবি করে এবং শ্বেতপত্র আহ্বান করেছেন রাজ্য সরকারের কাছে। নিয়ে নিচ্ছি আবারও একটা ছোট্ট বিজ্ঞাপন, বিরতির সঙ্গে থাকুন।